চিঠি কেন আসে না আর দেরি সহে না। দুরন্ত ছিল বুঝছেন, মানে আমাদের ভাই বোনের মধ্যে আবার একটু মানে গায়ের রং কালো ছিল। আচ্ছা, তো আমাদের বাড়িতে মানে মুরব্বীরা আর কি তাকে মানে কালিতারা হিসাবে ডাকতো। মানে শেষবার আসছে মারা যাওয়ার 2.5-3 মাস আগে আসছিল। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন দিতির কবর। মানে মারা যাওয়ার 40 দিন পরে ওনার ছোট ভাই মারা গেছে। বন্ধুরা আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দত্তপাড়া গ্রামে, যে গ্রামে শায়িত আছেন আমাদের দেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। দিতি 31শে মার্চ 1965 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন এবং 20 মার্চ 2016 সালে দেশের মানুষের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। বন্ধুরা আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁর দত্তপাড়া গ্রামে। আমাদের সেই কিংবদন্তি নায়িকা দিতির বাড়ি এবং কবর দেখাবো। আচ্ছা কাকা, তাহলে দিতিদের বাড়িটা কোন দিকে? ওই যে সামনে আপনি হিন্দু দিতে পারেন, আমার সাথে আসেন বুঝে মানে এই দিক দিয়ে সামনে না? হ্যাঁ আর কতক্ষণ লাগবে? হ্যাঁ আরও সময় লাগবে। এই ফ্লোরটার পরে কয় মিনিট লাগতে পারে এখানটা? বাবা পেক্ষাতার রাস্তা তো, আচ্ছা আসেন আমি দেখাই দিই। বন্ধুরা আমরা কিন্তু এই নারায়ণগঞ্জের সোনারগাঁর দত্তপাড়া এসে কিন্তু অনেক লেচু গাছ দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অঞ্চলের লেচু মনে হয় অনেক ভালো হয়। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোট বড় কিন্তু অনেক লেচু গাছ রয়েছে এদিকে। তো আমরা কিন্তু সেই কিংবদন্তি দিতির বাড়ির কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি। এই তো সামনেই ওনাদের বাড়ি, এই যে আমাদের এক চাচা নিয়ে যাচ্ছে সে দিতির বাড়ি। তবে হিন্দা দিয়ে এই ওয়ালটার সাথে এমনি এই সোজা ওই ওয়ালের সাথে। ওয়ালের সাথে এমনি বলি। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। কাকা এখানে দিতিদের বাড়ি কোনটা? দিদির বাড়ি হ্যাঁ ওই যে ওইটা, কোন দিক দিয়ে যাবো? ওই যে যাবো। আচ্ছা দিদি মানে- মারা যাওয়ার 40 দিন পরে ওনার ছোট ভাই মারা গেছে। 40 দিন পরে এই প্রতি শুক্রবার মানে সপ্তাহে শুক্রবার একবার আসতো। জি আমার বাড়ি এখানেই, আমার এই আত্মীয়। এখন এই বাসায় আছে ওনার বড় ভাই আছে 2 জন, আর ওই পাশে 2 ভাই আছে। বন্ধুরা আমরা কিন্তু সেই কিংবদন্তি নায়িকা দিতিদের বাসায় চলে এসেছি। পাশাপাশি কিন্তু এই বাসার পাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি পুকুর এবং পাশাপাশি কিন্তু একটি সুন্দর পুকুর ঘাটলাও কিন্তু এখানে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিষ্কার একটি পুকুর। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, যে এখানেই কিন্তু সেই আমাদের কিংবদন্তি নায়িকা দিতি কিন্তু একটা সময় এখানে বসতেন, এখানে গোসল করতেন। তার এখন শুধু কিন্তু তার স্মৃতিগুলি কিন্তু এখানে রয়ে গেছে। পাশাপাশি এই পুকুরে কিন্তু 2টি পুকুর ঘাটলা রয়েছে। একটু দূরে যদি দেখি ওইটাও আর একটি পুকুর ঘাটলা। খুবই সুন্দর জায়গায় কিন্তু এই কিংবদন্তি নায়িকা দিতিদের বাসাটা। এবং পেছনে যদি আমি আরেকটি জিনিস দেখাই, পেছনে কিন্তু একটি সুন্দর লেচু বাগান রয়েছে। এই যে যদি আপনাদেরকে একটু পাশটা ঘুরে ঘুরে দেখাই, এখানে সুন্দর লেচু বাগান রয়েছে এবং লিচু বাগানের পাশে কিন্তু আরেকটি খালের মতো দেখা যাচ্ছে। এটি একটি বড় খালের মতো, তার পাশেই কিন্তু দিতিদের বাড়ি। আসলে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমি বাস্তবে এত বড় লিচু বাগান কিন্তু কখনোই দেখিনি। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই আমাদের কিংবদন্তি নায়িকা দিতিদের বাসায়। আমার পেছনে রয়েছে দিতির বড় ভাই। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করব আসলে উনি এখানে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন,
ওনার স্মৃতি সম্পর্কে কিছু জেনে নেব ওনার বড় ভাইয়ের কাছ থেকে। না সেটাই যে আসলে তো আমরাও মনে করেন যে বলে অনেক মানে দুঃখ পাইছি যে তার তো এই সময়ে চলে যাওয়ার কথা ছিল না আর কি। তো বিধির বিধান মেনে নিতেই হয়। দিতির শৈশবকাল মানে এই বাড়িতে তার জন্ম দুরন্ত ছিল বুঝছেন, মানে আমাদের ভাই বোনের মধ্যে আবার একটু মানে গায়ের রং কালো ছিল। আচ্ছা, তো আমাদের বাড়িতে মানে মুরব্বীরা আর কি তাকে মানে কালিতারা হিসাবে ডাকতো, মানে এই যে কালিতারা তো খুব আদরে ছিল। সে ছোট কালের থেকেই মানে তার নেশা ছিল, আসলে মূলত সে সঙ্গীত শিল্পী বুঝছেন। আচ্ছা, আচ্ছা। যে সঙ্গীত শিল্পী ছোট কালের থেকে সে বিভিন্ন মানে এলাকার, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ইয়াতো যেমন ঢাকা টিএসসিতে, তারপরে মনে করেন যে নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে বিভিন্ন জায়গায় আর কি আমরা মানে ওই যে গানের শিল্পী হিসাবে শিখেছে। সে তো এই জাতীয় পুরস্কার প্রাপ্ত, শিশু পুরস্কার প্রাপ্ত, মনে করেন যে পল্লীগীতিতে সে জাতীয় শিশু পুরস্কার পাইছে, মানে সে মূলত সঙ্গীত শিল্পী ছিল। দিতি সাধারণত আর কি যে ছোটকালের থেকে ঢাকাতেই মানে তার মানে অবস্থান ছিল। আমার মামার বাসা আর কি, সে আজিমপুর মানে আজিমপুর স্টেট সরকারি কোয়ার্টারে আমার মামার বাসায় থাকতো। ওইখানে সে মানে লিটল অ্যাঞ্জেলস স্কুলে আর কি ইংলিশ মিডিয়ামে 4 পর্যন্ত আর কি লেখাপড়া করার পর তারপরে আবার সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন বাড়িতে চলে আসে। গ্রামের সবকিছুই তার পছন্দ, যেমন এই পুকুরে মানে পুকুরে মানে মাছ ধরার জন্য বড়শি দিয়া মাছ ধরা, এমনকি মানে ওই যে ঝাঁকি জাল আছে না, জাল দিয়েও মানে সে মাছ মারার মানে খুব শখ ছিল। তারপরে গাছে উঠা, গাছে থেকে আমাদের এই যে বিভিন্ন মনে করেন যে লিচু, আম বাগান, পেয়ারা বাগান এগুলি ছিল, এগুলি থেকে ফল গাছে থেকে সে নিজেই মানে নিজে পেরে খেত। গাছে চড়তো, আসতো, মানে এটাই আর কি। শেষবার আসছে মারা যাওয়ার 2.5-3 মাস আগে আসছে।